নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। এই ভিডিওটা হয়তো তোমরা যখন দেখছো হয়তো অনেক রাত হয়ে গেছে বা হয়তো সকালে পোস্ট করেছি, তবে আমি রাত্রেই পোস্ট করব। তবু তোমাদের আরেকবার সকলকে বড়দিনের শুভেচ্ছা। তো চলো ভিডিওটা শুরু করি। তো আজকের ভিডিওটা বুঝতেই পেরেছো টিনুকে নিয়েই হতে চলেছে এই ভিডিওটা। তো যেটা বলার যে টিনু আজকে দুটো ভিডিও নিয়ে কথা বলবো, মানে একটা ভিডিও আর একটা শর্টস নিয়ে কথা বলবো। ভিডিওটা কী ছিল? ভিডিওটাতে ও মেনলি ওই ওজন নিয়ে যারা যারা কথা বলে তাদেরকে নাকি মুক্তোর জবাব দিয়েছে, এরকম একটা কিছু টাইটেল ছিল। আর একটা শর্টস দিয়েছে, যে শর্টসটা তোমার হচ্ছে কেক বানানোর শর্টস। তো সব কিছু নিয়েই আমার এখনকার ভিডিও। তো আজকের ওর যে ব্লগ দিয়েছে তাতে মেন যে অ্যাট্রাকশন ছিল সেটা হচ্ছে একটা ট্রাইপড, যে ট্রাইপডটা ওর সঙ্গে সঙ্গে মুভ করবে। আচ্ছা, তো অনেকে এটা বলতে পারে যে হয়তো মা মেয়ে ছাড়াও হয়তো কেউ থাকে, ঠিক আছে, সেই জন্য আগেই এরকম একটা ট্রাইপড ও দেখিয়ে দিল। তো এখন ব্যাপারটা হচ্ছে, দেখো টিনু তো কত সত্যি কথা বলে সেটা আমরা এতদিনে প্রত্যেকে মোটামুটি জেনে গেছি, তাই না? তো সেখানে ও এই ধরনের জিনিসপত্র একটু দেখাচ্ছে যাতে মানুষজনের একটু মাইন্ডটা অন্যদিকে হতে পারে, এই আর কি। যাই হোক, ট্রাইপডটা বেশ ভালোই হয়েছে, তবে দেখা যাক কতদিন ওই ট্রাইপডটা কাজ করে, সেটা হচ্ছে দেখার। কিন্তু কথা হচ্ছে সব কিছু কিনছে কিন্তু ফার্নিচার কিনছে না। মানে এত এত শপিং হচ্ছে কিন্তু দেখো ফার্নিচার কিছু কেনা হচ্ছে না, তাই না? তো টিনু আজকের ব্লগে একটা অনেক বড় সত্যি কিন্তু ফাঁস করে দিয়েছে, যে ও এখন দিল্লিতে কেন আছে। তো চলো সেই বিষয় নিয়ে তো অবশ্যই আসবো। তো তার আগে বলি, ট্রাইপড হলো, তার আগেও দেখিয়েছে হচ্ছে একটা ওই পারিপার্শ্বিক কিছু পরিবেশ দেখিয়েছে, যেরকম হয় রোজকার বাচ্চারা খেলা করছে, একটা হনুমান এসে বসে আছে, ঠিক আছে, এইটা দেখিয়েছে। কারণ দেখো ব্লগটাকে তো টানতে হবে, তাই না? একটা ব্লগকেও এখন 20 মিনিট করছে, কারণ ওর মনে হচ্ছে যেটা টাকা পয়সা সত্যিই ভীষণ প্রয়োজন। তো সেই জন্য রেগুলার বেসিসে ও ব্লগ দিচ্ছে এবং লেন্থ করার চেষ্টা করছে, ঠিক আছে, একটু লেন্দি করার চেষ্টা করছে। তো তারপরে ও বেশ কিছু জিনিসপত্র অর্ডার করেছে। তো তার মধ্যে বেলুনগুলো ফোলাচ্ছিল বেশ কিছু ডেকোরেশনের জন্য, যেটা তোমার ওই যিশুর মানে ধরো করবে আর কি, মানে ক্রিসমাসের জন্য সাজাবে আর কি। তো সেই জন্য বেশ কিছু বেলুন ফোলাচ্ছে। তো বেলুন ফোলাতে গিয়ে বললো, তোমরা অনেকেই বলো আমার চেহারাটা নাকি নিয়ে অনেকেই মজা করো, কিন্তু আমার চেহারা আমার মতো আরও অনেকে আছে, ঠিক আছে, তো কাদের তো নিয়ে অত বলো না, তারা তো দিব্যি একদম মস্তিষ্কে মানে সব কিছু করছে, ঘুরে বেড়াচ্ছে। ডেফিনেটলি যে কথাটা বলেছে কোনো ভুল কথা বলেনি, কিন্তু টিনুকে কেন বারবার বলা হয়? তার কারণ হচ্ছে টিনু যখন একদম শুরুতে আমরা যদি দেখি, যখন ফোনদীপের সঙ্গে ব্লগ করতো, অসাধারণ একটা সুন্দরী ছিল, ঠিক আছে, মানে স্লিম ট্রিম এবং মিষ্টি একটা মেয়ে। তো সেই জায়গা থেকে আজকে ওর চেহারাটা, এই যে বদলটা, এই বদলটা না মানে খুব অদ্ভুত লাগে এবং ভীষণ মানে কি বলবো, খারাপও লাগে। একজন লিখেছে ওর মানে কমেন্ট সেকশনে দেখলাম যে তুমি জাঙ্ক ফুড খেলে তো বলবেই, ঠিক আছে, বা যে তুমি জাঙ্ক ফুড খাচ্ছ সেখানে গেলে খেলে তো বলবেই তুমি আগে কত পাতলা ছিলে, এখন কেন এত মোটা হয়ে গেছো, কোনো খেয়াল আছে? সব সময় একটা ভিকটিম খেলার চেষ্টা করো, মানে সবসময় ও নিজেকে দেখাচ্ছে যে আমি ভিকটিম, ঠিক আছে, সবাই আমাকে ভুল বলছে। কিন্তু ওকে কেন বলছে? বডিটা অবশ্যই তোমার, কিন্তু চয়েসটা তোমার, কিন্তু নিজের হেলথকে দিকে থাকলে কেন মানে নিজের হেলথে, মানে ধরো একটা যে ওর যে হেলথটা হয়েছে, ঠিক আছে, ওর হেলথের দিকে তাকালে কোনো ফরক নেই। ও যে নিজেকে দেখছে, ধরো এত মোটা হয়ে যাচ্ছে, যেখানে ও সোশ্যাল মিডিয়াতে আছে সেখানে ও বলছে ওর এই চেহারাটার জন্য প্রবলেম হচ্ছে, এই হচ্ছে সে হচ্ছে। এমনকি ও ফটো তুলতে গেলে ঠিকঠাকভাবে ও কমফোর্টেবল ফিল করছে না। আজকে দেখলাম ওর মা একটা শর্টস দিয়েছে, সেটা বোধহয় ওই যখন ওরা বেড়াতে গেছিলো ইন্ডিয়া গেটে, সেখানে ও পোস্ট করেনি, কিন্তু টিনু পোস্ট করেনি, কিন্তু ওর মা পোস্ট করে দিয়েছে। মা তো আছে, মেয়ের সমস্ত কিছু একদম যেগুলো পোস্ট করার নয় সেটাও করে দেবে। তো কোথাও না কোথাও ও নিজের মানে শরীর নিয়ে নিজেই লজ্জিত, সেই জন্য ওর লোকের কথাগুলোকে আরও বেশি ও গায়ে মাখছে। যদিও নিজে ধরো কোনো এম্বারেসমেন্ট না লাগে তাহলে কিন্তু বলবে না, ঠিক আছে, ওর নিজে মনে হচ্ছে যে আমি কেন এত মোটা হয়ে, সত্যি তো এত মোটা ছিল না, এবং নিজেও বারবার বলে আমি ভীষণ মোটা হয়ে গেছি। আর সব থেকে বড় কথা, ওর যে লাইফস্টাইল আমরা দেখি, ধরো দেরি করে ঘুম থেকে ওঠা, এখন তো ইদানিং যখনই দিল্লির এখানে থাকে কী ব্যাপার কে জানে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে, ঠিক আছে, কিন্তু যখন ধরো ওর বৌদির বাড়িতেও ছিল বা ওর বাপের বাড়িতেও থাকে, আমরা দেখেছি যে 12:30 ছাড়া ওর কিন্তু ঘুম ভাঙে না, মানে 12:30 থেকেই কিন্তু ব্লগটা শুরু হয়। তো ব্যাপারটা হচ্ছে ও 12:30 অবধি ঘুমোয়। ইভেন ও যখন ওই পিসির বাড়ি গেছিলো বিয়ে বাড়িতে, সেখানে পর্যন্ত 12:30 অবধি ঘুমিয়েছে, ঠিক আছে। তো সেখানে বোঝাই যাচ্ছে ওর এতটা অনিয়মিত জীবনযাত্রা, সেটাই কিন্তু ওর মোটাপার মেন কারণ। এছাড়াও অবশ্যই যদি টেস্ট করায় অবশ্যই কিছু রোগ সেখানে বেরোতে পারে, এবং আমার মনে হয় যার ওর ভিউয়ার্সটা, অনেক ভালোবাসার ভিউয়ার্সটাও কিন্তু এই কথাটা বলছে, এবং তারা কিন্তু অবশ্যই ওর কেয়ার করে, সেই জন্যই কিন্তু বলছে,
না হলে কেউ বলবে না। এবং আমার মনে হয় ওর অবশ্যই কিন্তু একবার হেলথ চেক আপ করানো ভীষণভাবে দরকার, স্পেশালি ব্লাড টেস্ট করানো ভীষণভাবে দরকার। হতেই পারে শরীরে কোনো কিছু ধরো যে প্যারামিটার্সগুলো আছে ঠিক নেই, তার জন্য কিন্তু অনেক সময় মোটা হয়ে যায়। তো যাই হোক, ওর যখন নিজের কোনো ফারাক নেই, এখনও দেখো না ও যে খাবারগুলো খায় সত্যি কি মানে ওটাতে হেলদি আছে। আজকে দেখলাম যে জিনিসপত্রগুলো যখন করছে ওই ওর মা ব্রেকফাস্ট নিয়ে এলো, কী নিয়ে এলো না, দুধের ওই মালাইটা দেওয়া ব্রেড, ঠিক আছে, তার সাথে বোধহয় তোমার মালাই দেওয়া ব্রেড ছিল, এটাই দেখলাম। এখন ও যে মোটাপাটা হয়ে গেছে, ওর কি ওই দুধের মালাই দেওয়া ব্রেডগুলো কি সত্যি খাওয়া যায়? মানে একে তো ফ্যাটি হয়ে গেছে, তারপরে কি এরকমভাবে আলাদা করে এত ফ্যাট খাবার খাওয়া যায়? কিন্তু ওর কিন্তু সেসবে কোনো হেলদোল নেই, এবং ওর মায়েরও অবশ্যই নেই। সেখানে আমরা দেখছি এত এত তেলে কখনো মা বেগুন ভাজছে, বা কখনো মেয়েকে দেখছি এত এত তেলে গোবি মঞ্চুরিয়ান করছে, বা বিভিন্ন যে খাবারগুলো করে, ঠিক আছে, ওর কিন্তু সত্যিই কোনো হেলদোল নেই। কারণ ওর সত্যি চেহারা তো ছাড়ো, ওর যদি নিজের লাইফের ব্যাপারে কোনো হেলদোল থাকতো তাহলে কিন্তু কখনোই ও যে ভুলটা করেছে, এত বড় একটা ভুল, যেখানে নিজের সংসার ছেড়ে বাচ্চাকে ছেড়ে চলে এসেছে, তারপরে কি মানে সেকেন্ড ম্যারেজ পর্যন্ত করে নিয়েছে, ঠিক আছে, মন্দিরে গিয়ে করলেও তো সেটা ধরো এক প্রকার বিয়ে, সেটা করে দিয়েছে। ওর নিজের সত্যি কোনো খেয়াল আছে, ও নিজেকে নিজে ভালোবাসে, সেটাই হচ্ছে সব থেকে আমার মনে হয় আগে জিজ্ঞেস করা উচিত। আচ্ছা, আজকে দেখবে একটা সালোয়ার কামিজ এসছে ওর, ঠিক আছে, আজকে একটা সালোয়ার কামিজ এসছে, আজকের ভিডিওতে দেখবে ওর একটা সালোয়ার কামিজ এসছে, এবং বলছে যে এটা কদিন পরই তোমরা বুঝতে পারবে কি। হ্যাঁ, আমরা কিন্তু অলরেডি বুঝতে পেরে গেছি অনেকে। ওটা কেন বলো তো এসেছে? ওই যে পিসির ছেলের বিয়েটা যেটা ক্যান্সেল হয়ে গেছিলো বা পোস্টপন্ড হয়ে গেছিলো, সেই বিয়েটা কিন্তু খুব সামনেই আছে। সেই জন্যই কিন্তু ওরা এখনও ওই দিল্লির ওই যেখানে পেইং গেস্ট আছে বলো, সেই বাড়িটায় ফ্ল্যাটটাই কিন্তু আছে, ঠিক আছে। তার কারণটা হচ্ছে ওই বিয়েটা, ওই যে বিয়ে বাড়িটা ধরো যেটা পড়েছে, এটা অবশ্য অনেক দিনকার আগের ব্লগ দিচ্ছে, তো বিয়ে বাড়ি হয়তো মেবি এখন হয়ে গেছে, হ্যাঁ, তো ওখানে আছে, এবং ওই বিয়ে বাড়িটা সামনে আছে। তো বিয়ে বাড়িটা একটুখানি, বিয়ে বাড়ির বাহানাতে একটুখানি দিল্লিতে থাকাও হচ্ছে ধরো, আর তাছাড়া বিয়ে বাড়িটা অ্যাটেন্ড করলে একটা বেশ বিশাল বিশাল ব্যাপারও হবে। তো সব কিছু মিলেমিশে কিন্তু অমাবস্যার টিকিট কিন্তু হয়ে গেছে, ঠিক আছে, অমাবস্যার টিকিট হয়ে গেছে। মেবি অমাবস্যা, যেটা মনে হচ্ছে ওর ওই যে মাসির দাদা বৌদি যেটা আছে, 9টার দাদা বৌদি, তাদের সঙ্গে অমাবস্যা কিন্তু ওয়েস্ট বেঙ্গল ব্যাক করবে মেবি। আজকের এই ঘটনাটার পর সেটা মনে হচ্ছে অমাবস্যা কিন্তু 9টার দাদা বৌদির সঙ্গে ব্যাক করবে, আর টিনু কিন্তু চলে যাবে ঠাম্মির সঙ্গে সোজা ওই হচ্ছে পিসির ছেলের বিয়েতে। তো যেখানে বিয়ে বাড়ি এনজয় করে আবার মনে হয় ওখান থেকে ব্যাক করবে, এরকম কিছু একটা ব্যাপার আছে। কারণ কোনো বিয়ে বাড়ি পারপাসে কিন্তু আজকে যে সালোয়ার কামিজটা দেখিয়েছে, কোনো বিয়ে বাড়ি পারপাসে কিন্তু সেটা কেনা হয়েছে, সেটা কিন্তু পরিষ্কার বোঝা গেছে। আচ্ছা, এবারে আসি কেকের কথায়। একটা ভিডিও দিয়েছে শর্টস, সেখানে, এবং এই ভিডিওতেও বললো যে মুডটা প্রচণ্ড খারাপ হয়ে গেল, একটা ভিডিও করেছি, ভাবিনি এরকম হয়ে যাবে, ঠিক আছে, ভাবিনি এটা হয়ে যাবে, খুব খারাপ লাগছে। আমরা তখনও কেউ বুঝতে পারিনি। তারপরে যখন ও শর্টসটা দেখলাম তখন বুঝতে পারলাম এটার একটা রিজন। দেখো, ভিডিওটা যেটা শর্টসটা করেছে খুব সুন্দরভাবে কিন্তু শুরুটা করেছিল, এটা কিন্তু মানতেই হবে। খুব সুন্দরভাবে একদম সানটা সেজে বেশ সুন্দর মজার সঙ্গে ও কিন্তু একটা উদ্যম নিয়ে শুরু করেছিল, কেকের জন্য সমস্ত প্রস্তুতি করলো, কিন্তু তারপরে আলটিমেটলি কেকটা কিন্তু হয়নি। কেকটা ওর যেহেতু কোনো কেকের কোনো বাসন কোসন নেই, সেই জন্য কেকটা হলো না। দেখো, কেকের ও যেটা ভুল করেছে সেটা হচ্ছে ও নুন দিয়েছে, তারপরে যেরকম স্ট্যান্ড একটা দেওয়া দিয়েছে, কিন্তু যে মেন ভুলটা করেছে, ও যে পাত্রে কেকটা করেছে ওইটা কিন্তু করা উচিত হয়নি। কেকের দেখবে আলাদা আলাদা বিভিন্ন কন্টেনার কিনতে পাওয়া যায়, যেটা দিয়ে আমরা বিভিন্ন শেপের কেক করতে পারি। সেইটার দেখবে একটা বডিটা কিন্তু অনেক পাতলা হয়, তাই তো, কারণ বডিটা যদি পাতলা হয় তবেই তো হিটটা সমানভাবে পৌঁছবে, তাই না। এবার যদি হিটটা সমানভাবে না পৌঁছয় তাহলে কিন্তু, বা ধীরে ধীরে না পৌঁছয় তাহলে কিন্তু কেকটা নিচ থেকে যেমন জ্বলে যায়, তেমন কিন্তু কেকটা মাঝখানটা কাঁচা থাকে, এটাই হচ্ছে মেন ব্যাপার। আর আমার যেটা মনে হয়, ও যেটা বলছে আগেও কেক বানিয়েছে, তো মনে হয় আগে বানিয়েছে ও যখন বলছে, কিন্তু আমার যেটা ধারণা এইভাবে ও কেক বোধহয় প্রথম বানালো, নুন দিয়ে ইয়ে করে বোধহয় প্রথম বানালো, সেই জন্য হয়তো কেকটা ঠিকঠাক হয়নি। তো সেটার আমার যেটা মনে হয়, এটাতে এত আফসোস করছে দেখলাম, খুব ভেঙে পড়েছে। আমি একবার ভাবছি সত্যি কেকটাও নষ্ট হয়ে গেছে, ও কতটা ভেঙে পড়েছে। কিন্তু নিজের সন্তানটাকে ছেড়ে যখন চলে এসেছিল, দেখো আমরা সব কিছুতেও সন্তানের তুলনাটা ঠিক এই কারণেই আনি, কারণ এইটা না, প্রত্যেকটা মায়ের কাছে তার সন্তানটা হচ্ছে একটা মানে অত্যন্ত মূল্যবান একটা জিনিস, ঠিক আছে, বলা যেতে পারে
একটা মাটির তাকে সে নিজের মতো করে মানুষ করে গড়ে তোলে। সেখানে যে মা তার সন্তানকে ছুঁড়ে ফেলে দিতে পারে, ফেলে দিয়ে একটা ওরকম ফোকলুর মতো অমানুষের সঙ্গে বিয়ে করে সংসার করতে পারে, সেই মায়ের মন বলে কি কিছু আছে? আজকে এই কেকটাকে নিয়েও যতটা আদিক্ষেতা দেখালো, বিশ্বাস করো ওইটা সত্যি কি ওর আসল ছিল নাকি ফেক ছিল ঠিক বোঝা গেল না। কেকটা খারাপ হয়ে গেছে, ওর কত খারাপ লাগছে না? আর আজকে ওর সন্তানটা মা থেকেও মা নেই, সে মাতৃহীনা হয়ে গেছে। মায়ের সাহচর্য পাচ্ছে না, মাকে দেখতে পাচ্ছে না, মাকে স্পর্শ করতে পারছে না, মাকে জড়িয়ে ধরতে পারছে না। ওর কি একবারও কষ্ট হয়নি? এবং আমি তো শুনেছি ও যখন ছেড়ে চলে এসেছিল ওর বাচ্চা তখনও নাকি ওর বুকের দুধ খেত, তাহলে ওর বাচ্চাটা কি তখন কষ্ট হয়নি? সত্যি আজকে টিনু যে জিনিসটা যে মানে এটা দেখাচ্ছে একদম কনসার্নটা একদম শুধু কেকটা ইয়ে হয়ে গেছে বলে, কিন্তু আমি ভাবছি যে ওর নিজের সন্তানকে ছেড়ে আসার সময়ও কিন্তু ওর এতটা কষ্ট হয়নি যতটা আজকে ওর কেকটা নষ্ট হয়ে যাবার পর হলো। আসলে কি জানো তো, কিছু জিনিস হয়তো ও এই যে বলেন আমি সমস্ত কিছু ভুলে গিয়েও নতুন করে শুরু করছে, এটা শুনি তো, সমস্ত কিছু ভুলে গিয়ে নতুন করে শুরু করছে, কিন্তু কিছু কিছু টান এমন থেকে থাকে না যেগুলো সমস্ত কিছু ভুলে গিয়ে নতুন করে শুরু করলেও কিন্তু সেই জিনিসটা কিন্তু অবশ্যই চলে আসে। আজকে টিনু যেটা করেছে সেইটা সত্যি অন্য কোনো সাধারণ মানুষ কিন্তু করতে পারবে না, কারণ তারা প্রত্যেকেই কিন্তু করার আগে 10 বার ভাববে যে আমরা ভুল করছি ভুল করছি ভুল করছি। হ্যাঁ, আমাদের সমাজে টিনুর মতো ঘটনাও ঘটে অবশ্যই, সেগুলো হয়তো হোয়াইট নেই তাই আমরা কিন্তু সেগুলো দেখতে পাই না বা জানতে পাই না বা সেগুলো সম্পর্কে আমরা ওয়াকিবহল নই। কিন্তু এটাও ঠিক যে আজকে টিনু যেটা করেছে সেরকম জিনিস কিন্তু যেমন ঘটছে, টিনুরটা যেমন আমরা দেখতে পাচ্ছি, একটা জিনিস তো ঠিক, দেখো এরকম এরকম স্বার্থপর মা কি সত্যিই হতে পারে? সত্যি ভাবা যায় না, তাই না? তো সেক্ষেত্রে আজকে ও খুব সুন্দরভাবে দেখো কেকটাকে শুরু করেছিল, এবং কেকটা শুরু করার পর কিন্তু তারপরে যে পরিণতিটা হলো ওর খুব খারাপ লাগছে। এবং আজকে ওর হয়তো এই ভিডিওটা দেখে ফোনদীপরা হয়তো ভীষণ আনন্দিত হয়েছে যে চলো ওর এই কেকটা ঠিকঠাক হয়নি বা মানে এখন দেখো ফোনদীপরাও তো অবভিয়াসলি এর ভিডিও দেখে না, সেটা তো অস্বীকার করা যাবে না কোনোভাবে। তো ও হয়তো ফোনদীপ খুব খুশি হয়েছে চলো ওই কেকটা হয়নি। আসলে কি জানো তো, এই ধরনের কেক বা কোনো কিছু আমার মনে হয় ওইভাবে ওর আগে একবার প্র্যাকটিস করা উচিত ছিল, বা ওটাকে ও যে বানানো হয়ে গেছে জানি না কেন সেটাকে ওইভাবে দেখালো। তো যাই হোক, ঠিক আছে, তো একটা উদ্যম নিয়ে করেছে, কারণ ওর ব্লগে এখনও নিত্য নতুন কন্টেন্ট দিচ্ছে বিভিন্নভাবে। ও যেন অন্য ব্লগাররা যেভাবে ব্লগিং করে সেরকম চেষ্টা করছে, ঠিক আছে, কিন্তু ওর কন্টেন্টের ভীষণ অভাব, কারণ দিল্লির মতো জায়গায় আছে, অথচ দেখো যখন নিজের ওই ফ্ল্যাটটায় থাকছে, নিজের ফ্ল্যাট তো নয়, রেন্টে থাকছে বা পেইং গেস্ট থাকছে, তো সেখানে কিন্তু মানে টুইন শেয়ারিং পেইং গেস্ট এরকম হতে পারে, তো সেখানে কিন্তু ও অন্য কিছু দেখাতে পারছে না, মানে ওই ঘরের মধ্যেই আমরা দেখি। আর তাছাড়া ওর মানে জাস্ট একটু হয়তো বাইরে যখন ওই তোমার কিছু কিনতে যাচ্ছে মলে সেটা দেখি, বা একটু বাজার করতে যাচ্ছে সেটা দেখি, মানে তাও কিন্তু পুরো দেখবে আশপাশের পরিবেশটা দেখায় না। আমার তো সন্দেহ আছে যে ও সত্যি মানে যে জায়গাটা আমার দিল্লি ফ্ল্যাট বলে দিল্লিতে আছে কি না, আমার তো মনে হয় নয়ডাতেই বোধহয় দাদা বৌদির ওখানে আশেপাশে কোথাও রয়েছে, ঠিক আছে, হতেই পারে, কারণ এতটা মিথ্যে কথা বলে, এটাও এরকম ধরনের মিথ্যে কথা বলাও কিন্তু কোনো অসম্ভব কিছু নয় ওর জন্য, তাই না? আচ্ছা, ও আর ওর মা যেভাবে ধরো ওইখানে রয়েছে একদম একটা দেখবে টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট করে রয়েছে, কারণ ওরা খুব ভালো করে জানে যে ওখানে কিন্তু ওরা বেশি দিন থাকবে না। একটা মানুষ যদি ওখানে পার্মানেন্ট থাকে তাহলে সে এই যে আজকে ক্রিসমাসের জন্য ডেকোরেশন করছে, এগুলো করছে, বেলুনটা লাগাতে গিয়ে বেলুনটা পড়ে গেল, অমাবস্যা বলছে বেলুনটাকে ওখানে ঠিক করে লাগাও, তোমার বেলুনটা পড়ে গেল, তো এইগুলো কিন্তু সে করার আগে নিজের ঘরটাকে কিন্তু একটু ডেকোরেট করার কথা ভাবতো, ঠিক আছে, একটু একটা বেড কেনার কথা ভাবতো, একটা ধরো ঘরটা কিভাবে সুন্দর করা যায় সেটা ভাবতো, কিভাবে ঠিকঠাক সাজানো যায় সেটা ভাবতো। কিন্তু আমরা কি সত্যি দেখেছি ও কি ঘরের কোনো ফার্নিচার কিনেছে বা কোনোভাবে ঘরটাকে ডেকোরেট করার চেষ্টা করছে? না, ও কিন্তু যেটা করছে সেটা হচ্ছে তোমার খালি এইরকম ধরনের ছোট ছোট জিনিস করে দর্শকদের যে দৃষ্টিটা সেটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাই প্রত্যেকটা মানুষ কিন্তু সেটা বুঝতে পারছে, এবং যারা যারা বুঝতে পারছে তারা কিন্তু প্রত্যেকে ওকে বলছে, কিন্তু অনেকে আবার বুঝেও বুঝতে পারছে না, এটাই হচ্ছে মেন ব্যাপার। আজকে ও যে চেষ্টাটা করেছে যে কেকটা বানানোর সানটা সেজে, বিশ্বাস করো নর্মাল ও যেটা করেছে একদম সঠিক করেছে, এবং বাকি ধরো অন্যান্য ব্লগারও কিন্তু এইটা করে থাকে, কিন্তু তারা দেখবে তাদের নিজস্ব সাজানো গুছানো ঘরে করে থাকে।
প্রত্যেকেই দেখবে আগে নিজের বেডরুমটাকে একটুখানি ডেকোরেট করে, বেডরুমটাকে একটু মনের মতো করে। দেখো খুব দামি দামি জিনিসপত্রের তো দরকার নেই, একটা সিম্পল খাট ও কিনতেই পারতো যদিও ওখানে পার্মানেন্ট থাকতো, কারণ ও জানে যে পিসির ছেলের বিয়ের পর ওখানে ও আর থাকবে না, সেটা জানে বলেই কিন্তু ওখানে ও কোনো রকম কোনো কিছু ফার্নিচার কিন্তু কেনেনি। এবং এই যে ফার্নিচার কেনেনি তার একটা অন্যতম কারণ হচ্ছে ওই ফ্ল্যাটটা ও কিন্তু ছেড়ে দেবে, কারণ দিল্লির মতো জায়গায় খরচ খরচা বের করা শুধুমাত্র ওর মানে ব্লগের ভিডিওতে বা প্রমোশনাল ভিডিও করে কিন্তু সম্ভব নয়, কারণ ওই টাকাটা যে ওটাও আর্নিং করছে ওখানে যদি থাকতে যায় ওই পুরো টাকাটাই কিন্তু বেরিয়ে যাবে, সেখানে না তো কোনো সেভিংস করতে পারবে, যদিও সেভিংস করে কিনা ভগবান জানে, কারণ ওকে তো বাপের বাড়ির লোনের টাকাও শোধ করতে হয়, বাপের বাড়ির খরচ খরচা উঠোতে হয়, অমাবস্যার জন্য জুতোও কিনতে হয়, সব কিছু করতে হয়, ঠিক আছে। তো সেখানে যদি সেটা করতো তাহলে হয়তো আজকে ওর নিজের জন্য এতদিনে যা টাকা উপার্জন করেছিল কিছু একটা করে নিতে পারতো, কিন্তু সেটাও করেনি, ও খালি উড়িয়ে গেছে, উপার্জন করেছে আর উড়িয়ে গেছে, সে যতই বলুক ফোকলু নিয়ে নিয়েছে এই করেছে, কিন্তু নিজে কি করেছে, নিজে সেটাকে উপার্জন করেছে আর উড়িয়ে গেছে। তো আজকে ও কিন্তু খুব ভালো করে জানে যে কোনো টাকা বাঁচবে না, এবং এই যে অমাবস্যা, এই অমাবস্যা কিন্তু মেয়ের কোনো দিন ভালো চায় না, ও মেয়ের যদি ভালো চাইতো তাহলে কিন্তু মেয়েকে সব সময় একটা সুপরামর্শ দিত, যেটা ও মেয়েকে কিন্তু একদম দেয়নি। অমাবস্যা শুধু নিজের আখের ঘোচাতেই ব্যস্ত, ও কিন্তু আলটিমেটলি চায় যে ওর সংসার খরচটা কিন্তু এবারে টিনুই বহন করবে। একটা জিনিস ভেবে দেখো না, অমাবস্যার সংসারও যেটা চলেছে একটা তো খরচ হয়, আজকে ওর অমাবস্যারও যে সোনা সোনা লাইফা বলে যে পরিচিত, ঠিক আছে, ওর ছেলেটা, ঠিক আছে, ও কি এমন উপার্জন করে যে ওই সংসারটাও চালাতে পারবে, তাই না? যেখানে ধরো ও আছে, ও স্ত্রী আছে, স্ত্রী সম্ভবত সন্তান সম্ভব বোধহয়, তারপর অমাবস্যা আছে, ওর বাবা তো ছেড়ে দিয়েছে, তাহলে ওর বাবা নিশ্চয়ই সংসার খরচের জন্য টাকা পয়সা দেন না, তো সেখানে সংসার খরচটা তাহলে চলবে কি করে, ঘরের ইলেকট্রিসিটি বিল আছে, আদার্স খরচ আছে, সব কিছু আছে, তো সব কিছু তো টিনুর ঘাড়ের ওপর যাবে। তাহলে টিনু যদি আজকে দিল্লির মতো জায়গাতে থাকে, নিজের খরচ খরচা বেয়ার করা প্লাস ওই ফ্ল্যাটে থাকা, এবং তার একটা ধরো সেখানে টুইং শেয়ারিংয়ে পেইং গেস্ট হয়ে থাকুক আর যে কিছু থাকুক, একটা তো তাকে টাকা তো দিতে হচ্ছে, প্লাস ওখানে জিনিসপত্রের প্রচুর দাম, সব কিছু মিলেমিশে কিন্তু ও কিন্তু পারবে না ওখানে পার্মানেন্টলি থাকতে, তোমরা মিলিয়ে নিও। এবং যেহেতু পারবে না সেই জন্য কিন্তু ও ধীরে ধীরে কোনো কিছু কেনেনি, এবং ধীরে ধীরে কিন্তু দর্শকদের দৃষ্টিটা অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে, এবং এখন ওয়েট করছে পিসির ছেলের বিয়ের জন্য। পিসির ছেলের বিয়ে হয়ে গেলেই কিন্তু দিল্লির তল্পিতল্পা গুটিয়ে আলটিমেটলি ও এখন হয়তো ফিরেই গেছে ওয়েস্ট বেঙ্গলে, ও হয়তো চলে আসবে। এবং আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে ধরো এই যে টোটাল ব্যাপারগুলো চলছে, ঠিক আছে, এই যে ধরো দর্শকদের আয়ুয়াস এগুলো করছে, কারণ দেখো এখন দেখে ওকে পরিষ্কার বোঝা যায় ও একটা টেম্পোরারি অ্যারেঞ্জমেন্টের মধ্যে আছে, ও কিন্তু পার্মানেন্ট কোনো কিছু করছে না, যেগুলো কিনছে সেগুলো কিন্তু ওখান থেকে কিন্তু যখন বাড়ি আসবে আনা যাবে, ঠিক আছে, ও খুব ভালো করে জানে। আর এই যে যেমন ট্রাইপড ধরো কিনছে, একটা মিক্সি কিনেছে ধরো, তারপরে এই যে টুকটাক ছোট ছোট জিনিসগুলো কিনছে, সেগুলো কিন্তু ও খুব ভালো করে জানে যে ওখানে ও যতদিন থাকবে তারপরে কিন্তু বাড়িতে নিয়ে চলে আসতে পারবে। আর একটা জিনিস দেখো, ওই যে রান্নাঘরে দেখবে প্রচুর বাসন দেখা যায়, ওই সমস্ত বাসন কিন্তু ওর নয়, কারণ ওই বাসনগুলো কিন্তু সব ও কেনেনি, ওই বাসনগুলো কিন্তু ওদের সঙ্গে ডেফিনেটলি আরও একজন কেউ থাকে যারা হয়তো ওখানে রান্নাবান্না করে, সব কিছু করে, তো তারাও কিন্তু তাদের শেয়ারিংয়েরও কিন্তু বাসন কোসন আছে, যারা কিন্তু অদৃশ্য হয়ে আছে, ঠিক আছে, যাদের আমরা দেখতে পাই না। এই যে খুব সকালে ঘুম থেকে উঠে যাওয়া, এইটার পেছনে কিন্তু অনেক বড় রহস্য আছে। তুমি ভাবো তো দিল্লির মতো জায়গায় এতটা ঠান্ডা, সেই ঠান্ডাতে টিনু সকাল সকাল উঠছে কিসের জন্য? মা মেয়ে দুজনে না তো অফিস যাচ্ছে, না তো স্কুল যাচ্ছে, না তো কোনো বাইরে বেরোচ্ছে, কোনো কিছু কাজ তো নেই, কারণ ওর মাই তো বলেছে আমরা তো বেকার, আমাদের কোনো কাজ নেই, যখন দাদা বৌদি বাড়িতে থাকতো, তাহলে কি করতে মা মেয়ে সকালবেলা উঠছে, যেখানে তারা বিয়ে বাড়িতে গেলেও টিনু 12:30 ঘুম থেকে ওঠে, সেখানে কি এমন দায় পড়েছে যে অত সকাল সকাল ওকে ওখানে উঠতে হচ্ছে, অত সকাল সকাল ওকে ব্লগ শুরু করতে হচ্ছে? আমরা তো আগে দেখতাম যে ঘুম থেকে উঠেই ও লাঞ্চ করতে বসে যাচ্ছে, মানে ঘুম থেকে যখন উঠছে তখন লাঞ্চের টাইম হয়ে যাচ্ছে। এখন তো আমরা দেখছি বাবা ঘুম থেকে ওঠার পর আবার ব্রেকফাস্ট হচ্ছে, একদম তার আগে ঘুম থেকে ওঠার পর টি হচ্ছে, চা খাওয়া হচ্ছে, তারপর ব্রেকফাস্ট হচ্ছে, পুরো একটা রুটিন আমরা দেখতে পাই। কিসের জন্য বলো তো? ডেফিনেটলি এর পেছনে কোনো কারণ আছে। এত সকাল সকাল ওঠা, যেখানে ওদের না তো কোনো স্কুল আছে, না তো কোনো কলেজ আছে, কোনো কিছু নেই, কোনো দরকারই নেই, ও তো চাইলেই ওখানে ঠান্ডাতে দেরি করে উঠতে পারে, কিন্তু না, ওখানেও কিন্তু তাড়াতাড়ি উঠছে। ডেফিনেটলি এমন কোনো ব্যাপার তো আছে, সেটা শুধুমাত্র ভিডিও শুটিং হতে পারে না, ঠিক আছে, ভিডিও শ্যুট তো সারাদিন চলছে, যখন দাদা বৌদি বাড়ি যাচ্ছে পড়ে পড়ে ঘুমোচ্ছে, কিন্তু এখানে যখন নিজের এখানে থাকছে তখন উঠে পড়ছে, কিছু তো ওর একটা দায়বদ্ধতা আছে যেই জন্য কিন্তু ওকে উঠতে হচ্ছে, সেটা ও যতই লুকোক আর যতই যা কিছু করুক, ওটা সামনে তো অবশ্যই চলে আসবে। ওর কমেন্ট সেকশনেও কিন্তু সেরকম প্রচুর প্রচুর কমেন্টস আসে
এবং যেটা আমরা কিন্তু দেখি এবং দেখে কিন্তু প্রতিনিয়ত আমরা বুঝতেই পারি। আজকে ধরো একটা জিনিস যেটা ঠিক যে ও নিজেকে হয়তো চেষ্টা করছে অনেকভাবে অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করা বা অনেক ভালোভাবে সমস্ত কিছু করা, কিন্তু কোথাও না কোথাও না মানে একটা কোথাও কিছু একটা লুকোনো আছে, সেটা কিন্তু ও নিজেই কিন্তু সেটা বুঝিয়ে দিচ্ছে মানুষকে। একজন লিখেছে ওর কমেন্ট সেকশনে, তুমি খুব ইন্টেলিজেন্ট, দেখে খুব ভালো লাগলো। সত্যি কি ও ইন্টেলিজেন্ট? আমার প্রশ্ন আপনাদেরকে, সত্যি কি ও ইন্টেলিজেন্ট? ও যদি মাথায় একটু বুদ্ধি থাকতো তাহলে কিন্তু এইটাও কখনো করতে পারতো না। একজন লিখেছে তোমার ড্রেসটা খুব সুন্দর। হ্যাঁ, আজকেও যে লাল কালারের ড্রেসটা পরেছে খুব সুন্দর লাগছিল। আচ্ছা, ট্রাইপডটার অনেকে প্রশংসা করেছে, ডেফিনেটলি ট্রাইপডটা খুব সুন্দরই। আচ্ছা, এখানে প্রত্যেকেই যে কমেন্টসগুলো এসছে মোটামুটি ভালো কমেন্টসও এসছে, খারাপ কমেন্টসও এসছে, যেটা অ্যাজ ইউজুয়াল ওর আসে। আচ্ছা, একজন লিখেছে তুমি কারোর কথা শুনবে না, তুমি যেমন আছো ঠিক আছো, নিজের মতো থাকবে। একদম কারোর কথা শোনার দরকার নেই, যেমন আছে ঠিক নিজের মতো থাকবে। আরও পারলে 4টে বিয়ে করবে এবং আপনারা তাকে সাপোর্ট করবেন, ঠিক আছে, যাতে মেয়ের জীবনটা পুরো নরক হয়ে যায়। ঠিক আছে, আপনারা তাকে সাপোর্ট করে যাবেন, যেমন এতদিন সাপোর্ট করে এসেছেন, খুব ভালো করছো, বিশাল করছো, ঠিক সেরকমভাবেই আপনারা সাপোর্ট করে যাবেন। আপনাদের সাপোর্টে ওর জীবনটা কিন্তু একদম ধন্য ধন্য হয়ে যাবে। কারণ আপনারা তো সোশ্যাল মিডিয়ায় ভিডিওস দেখছেন আর সাপোর্ট করছেন, কিন্তু আসল ঝামেলা তো ওকে পোয়াতে হচ্ছে না। ওর জীবনটা যেরকম হয়ে গেছে ওকেই পোয়াতে হচ্ছে আজকে। কোথাও না কোথাও দেখো কষ্ট তো একটা ডেফিনেটলি আছে না, সেটা তো মানে কি বলবো, তো আর খুলে আমাদেরকে বলবে না, এটাই। আচ্ছা, একজন লিখেছে তোমার ছেলেকে তোমার কাছে নিয়ে আসো, ও খুব কষ্ট পায়। দেখো, ছেলে এখন বোঝার মতো ব্যাপার হয়েছে কিনা জানি না, তবে ডেফিনেটলি কষ্ট তো একটা যখন বড় হবে, বড় হলে একটা কষ্ট তো অবশ্যই থাকবে যে আমার মা ছেড়ে চলে গেছে আমাকে। ঠিক আছে, একটা মা ছেড়ে চলে গেছে এভাবে, আমি মানে আমার মা নেই, সবার মা আছে, একটা কষ্ট ডেফিনেটলি হবে। আজকে একটা ভিডিও দেখছিলাম, ওর বাবা আর ঠাকুমার সঙ্গে খাচ্ছে ছেলেটা, কি ভালো লাগছিল, আদো আদো কথা, এখানে খাবার কম্পিটিশন করছে, মানে খারাপ লাগছিল যে টিনু যদি এগুলো দেখতে পেতো, টিনু এবং টিনুর মানে হাজব্যান্ডের সঙ্গে মাঝখানে ছেলেটা বসে যদি কম্পিটিশন করতো কতই না ভালো হতো। তো এরকম প্রচুর প্রচুর কমেন্টস এসছে এবং প্রচুর কমেন্টসে প্রচুর রকম ভাবনা এখানে রয়েছে। দেখো, প্রত্যেকের মতামত দেবে। আমরা যেমন ভিডিও করে আমাদের মতামত দিচ্ছি, ঠিক সেমনই যারা কমেন্ট সেকশনে কমেন্টস করছেন তারাও কিন্তু কমেন্টস করে তাদের মতামত ব্যক্ত করবেন, এটাই হচ্ছে ব্যাপার। আর প্রচুর ভালো কমেন্টসের সাথে সাথে প্রচুর খারাপ কমেন্টসও এসছে, যেটা অ্যাজ ইউজুয়াল ওর আসে। আবার প্রচুর এনকারেজ করেছে মানুষ ওকে, কারণ এখনও চেষ্টা করছে ভিডিওটাকে সুন্দর করে তোলার, কিন্তু হয়তো কিছু কারণের জন্য সেগুলো হচ্ছে না, ভিউজও অতটা হচ্ছে না, কারণ ভিউজ ডাউন হয়ে যাচ্ছে বলেই কিন্তু এই চেষ্টাটাও করছে। কারণ ভিউজ যদি ডাউন হয়ে যায় তাহলে কিন্তু সেখান থেকে ওর ওয়াইটি থেকে যে আর্নিং সেটা কিন্তু হবে না, এবং ওয়াইটি থেকে যদি আর্নিং না হয় তাহলে কিন্তু সত্যিই ওর আর কোনো ভ্যালু থাকবে না। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আমি এখনই পোস্ট করে দিচ্ছি ভিডিওটা, যত রাত্রি হোক। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করানো হলো। বাই, সবাই খুব ভালো।